একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা, অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে? ছেলেটি উত্তর দিল, ভুলে যাব। ছেলেটির উত্তর শুনে মেয়েটির রাগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, সবচেয়ে বড় কথা, আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। প্রেমিকা প্রশ্ন করল, কী রকম? ছেলেটি বলতে শুরু করলো, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক অন্য ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গহনার ভার, মুখে মেকআপের প্রলেপ, চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টো পাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো। আর একটু পরপরই তোমাকে হৃদয়হীন বলে গালাগালি করব। আবার পরক্ষণেই পুরাতন স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদব। বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে। আর প্রথম সপ্তাহে স্বামী আর মিষ্টির প্যাকেট এই দুটো হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়াবে। আমার কথা তোমার হঠাৎ হঠাৎ মনে হবে, এই যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে গাড়িতে চড়ার সময়। আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদের বলবো, বুঝলি দোস্ত, জীবনে প্রেম ভালোবাসা কিছুই নাই, সব মিথ্যে। পরের মাসে তুমি হানিমুনে যাবে, নতুন বাড়ি পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে। হয়তো আমার কথা মনে হলে ভাববে, আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় তোমার ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ মা বন্ধুর ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি। ঠিক করেছি একটা কাজ করতে হবে, তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। সবাইকে বলবো আমি ভুলে গেছি তোমাকে, কিন্তু তখনও মাঝরাতে তোমার SMS-গুলো বের করে পড়ব আর একটা দীর্ঘশ্বাস ছাড়ব। পরের 2 বছর তুমি আর কারো প্রেমিকা কিংবা নতুন বউ নেই, মা হয়ে গিয়েছ। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, ভালোবাসা, এসবের চেয়েও বাচ্চার ডাইপার, হামের টিকা, এসব নিয়ে তুমি বেশি চিন্তিত থাকবে। অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে ততদিনে আমিও একটা কাজ পেয়ে গেছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে। আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যিই আমি তোমাকে ভুলে গিয়েছি। শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকা দেখলে তোমার কথা খুব মনে পড়বে, কিন্তু তখন আর দীর্ঘশ্বাসটাও আসবে না। এত দূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখল প্রেমিকা ছল ছল চোখ নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। ছেলেটিও চুপচাপ। একটু পর প্রেমিকা বলল, তবে কি সেখানেই সব শেষ? ছেলেটি বলল, না, কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে আর আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে। শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যতীত সে কান্নার কথা কেউ জানবে না, কেউ না। মেয়েটা তার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো। পরিশেষে মেয়েটা এটাই বলল যে পরিস্থিতির কাছে মানুষ আজও অসহায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন।